যে বলেছে ঠিকই বলেছে। এই পৃথিবীতে এই তিনজন মানুষই শুধুমাত্র ভালো। নাম্বার এক, যে মারা গেছে। নাম্বার দুই, যার এখনো জন্ম হয়নি। নাম্বার তিন, আর সে যাকে আমরা চিনি না। বর্তমানে বেঁচে থাকার তিনটি পথ। নাম্বার এক, মেরে বাঁচো। নাম্বার দুই, মরে বাঁচো। নয়তো নাম্বার তিন, লড়ে বাঁচো। মানছি যে টাকাই সব কিছু না, তবে এটাও ঠিক যে টাকা ছাড়া কোনো কিছু হয় না। আপনি যদি ক্ষুধার্ত কুকুরকে খাবার খাওয়ান, তাহলে সে আপনাকে কামড়াবে না। কুকুর আর মানুষের মধ্যে এটাই প্রধান পার্থক্য। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু সত্যি কি বদলেছে পৃথিবী? গাছেরা আগেও ছায়া ফুল ফল দিত, এখনও দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনও লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যেত, এখনও তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে। লোকে কি বলবে এইভাবে কোনো কাজ করতে কখনো লজ্জাবোধ করো না, কারণ তোমার সংসার তোমাকেই চালাতে হবে, লোককে নয়। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়েছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে। বিবেক বলে পৃথিবীতে কিছু নেই এখন আর। মানুষ যেখানে টাকার স্বার্থ দেখে, সেখানেই বিবেককে বিসর্জন দিয়ে থাকে। অতীত ভাবলে কষ্ট পাবে, ভবিষ্যৎ ভেবে সময় নষ্ট হবে, আর বর্তমান নিয়ে থাকলে হ্যাঁ, ভালো থাকবে। জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যে ভালো থাকার জন্য ভালোবাসে, সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে। আর যে ভালো রাখার জন্য ভালোবাসে, সে হাজারো কষ্ট সহ্য করেও পাশে থাকে। ভালোবাসা শুধু ছবি আর কল্পনাতেই সুন্দর, বাস্তবতায় অনেক কঠিন। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার খুব একটা দরকার ছিল না। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো আর কেউ বাসতে পারে না। 1 মিনিটের মূল্য বুঝতে চাও, তাকে জিজ্ঞেস করো যে ট্রেন মিস করেছিল, অতপর বাসে বসে বসে জ্যাম পোহাচ্ছিল। চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি। ব্যাপারটা ভয়ঙ্কর সুন্দর। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। কাউকে বাহিরের দিক দিয়ে সুন্দর, আবার কাউকে মনের দিক দিয়ে সুন্দর। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুও তার ততটা ক্ষতি করতে পারে না। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। যে দোষ করে ক্ষমা চায়, সে খুব সাহসী। যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, সে খুব শক্তিশালী। আর যে সব কিছু ভুলে যায়, সে মহাসুখী। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট্ট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছু বুঝবে না। বলার জন্য অনেক কথা বলা গেলেও রাখার জন্য মানুষ একটা কথাও রাখে না। তুমি আমাকে আঘাত দিয়ে ভুল করনি, ভুল করেছিলাম আমি, তোমার প্রতি বেশি আশা করে। যে লক্ষণগুলো দেখলেই বুঝবেন জীবনে সুখী হতে পারবেন না। নাম্বার 1, অলসতা। এটা এমন এক ধরনের রোগ যে মানুষকে দুনিয়াতে কখনোই সফল হতে দিবে না। নাম্বার 2, আজ নয় কাল করব। বিশ্বাস করেন এই কাল কখনো আসবে না, তাই আজই করুন। নাম্বার 3, বড় স্বপ্ন না দেখলে। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। মাটির উপরে যতটা ভালো কাজ করবেন, মাটির নিচে ততটাই ভালো থাকবেন। নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত কেউ আপনার জন্য অপেক্ষায় নেই। বড় হয়ে গেছি, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে স্মৃতি। মূল্যবোধ শুধু এতটুকুই, চায়ে মাছি পড়লে চাটা ফেলে দেই, কিন্তু ঘিয়ে মাছি পড়লে মাছিটা তুলে ফেলে দেই। শত্রুকে যদি একবার ভয় করো, তাহলে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিও। কারণ বন্ধু যদি কোনো সময় শত্রুতে পরিণত হয়, তাহলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমি যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দেই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেওয়া উচিত। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার খুব দুঃখ লাগে। পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে, দূরের আগাছাকে ভাবে মূল্যবান। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে।